On the beach there were scenes of chaos. অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে কূটনৈতিক উত্তেজনার আভাস মিলেছে। হামলার পরপরই পাকিস্তান অভিযোগ তুলেছে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও বিভ্রান্তিকর অনলাইন প্রচারণা চালানো হয়েছে। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমনই বিস্ফোরক দাবি করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তথ্যমন্ত্রীর অভিযোগ, হামলার সঙ্গে জড়িত দুই আক্রমণকারীর একজনকে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার শুধু বিভ্রান্তিকরই নয়, বরং পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিপন্ন করার শামিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই প্রচারণার পেছনে ভারতসহ শত্রু রাষ্ট্রগুলো জড়িত বলেও ইঙ্গিত দেন তিনি। ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হানাকা উপলক্ষে বন্ডাই সমুদ্র সৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে এই বন্দুক হামলা ঘটে। এতে অন্তত 15 জন নিহত হন, যা অস্ট্রেলিয়া সহ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় সন্দেহভাজনদের পরিচয় নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। আতাউল্লাহ তারার জানান, বিভিন্ন পোস্টে নাভিদ আকরাম নামের একজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়। কিছু গণমাধ্যম যাচাই বাছাই ছাড়াই সেই তথ্য প্রচার করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে পরবর্তী তদন্তে এবং ভারতীয় পুলিশের তথ্যে স্পষ্ট হয়, আক্রমণকারীদের একজন ভারতের বাসিন্দা সাজিদ আকরাম এবং অন্যজন তার 24 বছর বয়সী ছেলে নাভিদ আকরাম, যে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে। তথ্যমন্ত্রীর দাবি, নামের মিল থেকেই বিভ্রান্তির জন্ম দেওয়া হয়েছে, কারণ সিডনিতে বসবাসকারী একই নামের একজন পাকিস্তানি ব্যক্তি আছেন, যিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। ওই ব্যক্তি একটি ভিডিও বার্তায় নিজেকে হামলার সঙ্গে জড়ানোয় তীব্র আপত্তি জানান এবং একে বিদ্বেষপূর্ণ ও সংগঠিত অপপ্রচার বলে অভিহিত করেন। পাকিস্তান সরকার মিথ্যা তথ্য ছড়ানো গণমাধ্যমগুলোর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও এখনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তথ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই ধরনের অপপ্রচার থামাতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না ইসলামাবাদ। এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী পাকিস্তান ও ভারতের সম্পর্ক কতটা স্পর্শকাতর। কাশ্মীরকে কেন্দ্র করে একাধিক যুদ্ধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন তথ্যযুদ্ধ দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সাবাহ খান, নাগরিক প্রতিদিন।